হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেলল, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। লোকেরা বলে, হযরত আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি গুলা বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঠে গুলা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক লাট্টাইরা ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এই নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি ফেলাইছো, কাটা ফেলাইছো, খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র একটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আরে ভোরবেলা যদি মালিক তাকে ধইরা লাথি মারে, উচিত ছিল কামড় দেওয়া। কিন্তু কুকুর কিন্তু মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, লেজটাকে পেটের নিচে ঢুকায়, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, আহারে চক্ষু ধরে একটু বুঝু বুঝু মাথার একটু কাজ কইরা মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইয়া ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম। কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এরা আমাদের কথাগুলো নিয়ে হাসাহাসি করে, টিটকারি মারে, একজন আরেকজনের গায়ের ভিতরে হাসতে হাসতে ঢইলা ঢইলা পড়ে, ঠিক না বেঠিক? আবার এক শ্রেণীর কিন্তু আরো একটু আগবাইরিয়া আমাদেরকে বলে নাউজুবিল্লাহ, ধর্মান্ধ, নাউজুবিল্লাহ। আবার এই বস্তুবাদীরা, নাস্তিকের দলেরা, ওরা আবার বলতে চায়, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক, ওরা যা দেখে না বিশ্বাস। যদি জিজ্ঞেস করেন তুই কি জ্যান্ত না মরা, বলবে আমি জ্যান্ত। জ্যান্ত মানে তোর ভিতরে রূহ আছে না নাই? বলে আছে। বলে তুমি বলো তো, তোমার রুহের বিবরণটা দাও তো, তোমার রুহটা কি কালো না নীলা না সাদা না লাল লম্বা না সেপটা না গোল, এই বিবরণটা দাও। তখন কি উত্তর দেয়? দেখি নাই। তাহলে তোমার ভিতর রূহ আছে, এটা তুমি স্বীকার করছো, কিন্তু রূহের বিবরণ তুমি দিতে পারো নাই, দেখো নাই। তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনের রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে কবরে গোপনে আযাব দিতে পারে না? আরে ভারে ভারে। ওরা আবার একটু আগবাইরা বলে যে হুজুর গো, কথাবার্তা কোনো যুক্তি আছে? নাউজুবিল্লাহ। বলে তাকি, বলে আল্লাহ যদি একজন থাকে তাহলে তাকে বানাইছে কে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শোনেন, আমি যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? কথা উত্তর দেয়, শেষ আছে? বলতে ব্যাপার কি? বলে ব্যাপার কিছুই না। বল তা কি? মানুষকে বানাইছে। বলেন বলেন, মানুষের এই চিন্তা শক্তি ব্রেন কে দান করছে? মানুষের চিন্তা শক্তি ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই?
আমরা মানুষ কি সব বুঝি? বোঝেন না, সেটাও বোঝেন না। আচ্ছা, যদি বোঝেনি এই কথার উত্তর দেন তো। এই একটা আঙ্গুলের কর টিপ দেয় না? এতটুক জায়গায় আমার মাওলাই ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ ছিল, আছে, আসবে, একটা আঙ্গুলের টিপের সঙ্গে তাম দুনিয়া সৃষ্টির পরে আর একটা মানুষের এতটুক জায়গায় টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল আছে? তো এতটুক জায়গায় ডিজাইন কে করছে? তোমার ব্রেনে ধরে? আসতে কয় ধরে ধরে, হ্যাঁ, এইটা ব্রেনে ধরে না, তাইলে টিপ তো আসলেই পার্থক্য। ব্রেনে তো ধরে না, কি ধরে? মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টায় 5 মাইল বেরিয়ে চলে। প্রত্যেকটা রাস্তা চলার ভিন্ন ভিন্ন। ডাক্তাররা বলছে একটা রক্তকণিকা তার রাস্তা ফেল করিয়া 5 মাইল বেগে ঘন্টায় চলে, অন্য রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। আচ্ছা, তাইলে মানুষ এই ক্ষেত্রে যে ডাক্তাররা বলে মানুষ মইরা যাওয়া কোন আশ্চর্য না, পাইছে থাকা হলো আশ্চর্য। বেরেনে ধরে? কথা বলে না। আচ্ছা, ধরে। এই যে সূর্য দেখতেছি, এই দুনিয়া থেকে বৈজ্ঞানিকরা বলছে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা বলেন তো, এই সূর্যটা কোন রশির মাধ্যমে, কোন খাম্বার মাধ্যমে, কিভাবে ঝুলাইয়া রাখলো? বেরেনে ধরে? তাহলে স্বীকার করো না সূর্য? কথা কয় না। ধরছে? বেরেনে ধরে? কি ধরে? বেরেনে কিছুই ধরে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, মুরাকাবা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার সেই শক্তি, সেই ব্রেন, সেই মেধা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে দান করে না। কথা চিনবো কিভাবে? আল্লাহর পরিচয় পাবো কিভাবে? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আকল দান করছেন, বুঝ দান করছেন, জ্ঞান দান করছেন। এই বুঝ আকল কিন্তু গরুর মধ্যে আল্লাহ দেয় নাই। দেশে গরুকে আপনি যতভাবে বুঝাবেন, আম গাছটা খুব বড় শখ করিয়া লাগাইছি, মূল্য অনেক, খবরদার, তোর যা যা দরকার সবই দেব, কিন্তু আম গাছটা খাইস না। এইটা বুঝাই দিয়ে গরু যদি ছাইড়ে দেয়, আর যদি গরুর সামনে আম গাছ পড়ে, ও ছাড়বে? কারণ কি? এই বুঝ ওর মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝ দান করছেন। যারা পাগল, পাগল চেনেন? হ্যাঁ, আচ্ছা, পাগলের কোনো স্বভাব আছে? গুনাহ? এই ভালো মন্দ? কেউর চক্ষু নাই, হাত নাই, পা নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাইলে ওর ব্যাপারে কোনো বাদ বিচার নাই কেন? ওর আকলটা না থাকার কারণে, ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা হারাইয়া ফেলার কারণে ওর এখন কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? এই জন্য পাগলের কোনো যাচা সাজা আছে? বেহেশত জাহান্নামের ব্যাপার কিছু আছে? কথা কয় না? আছে? আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দান করছেন। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার ভিতরে দেখেন গোবর, চেনেন গোবর? এই গরু পায়খানা করলে কি কর? গোবর রাস্তার ভিতরে পড়ে আছে, তার কাছে কোনো গরু দেখাও যায় না, নাই। এখন আপনার আকল, আপনার জ্ঞান কি বলে? হ্যাঁ, গরু দেখছে। তাই গরু দেখেন না, আপনি কিভাবে বললেন যে গরু গেছে? ওই গোবর দেখিয়া। কথা ঠিক কিনা? তাই যখন বন্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, মুরাকাবা কইরা যখন দেখে একটা গোলাপ ফুল এত মনোমুগ্ধকার গ্রাস, কলিজা ঠান্ডা,
এই ঘেরানটা কোথায় লুকিয়ে রাখলো, কে কে দেখছে? হ্যাঁ, দেখেন নাই? এই ঘেরান যে লুকিয়ে রাখছে, এত হাজার রকমের ফুল, এত হাজার রকমের ঘ্রাণ, এই লুকিয়ে রাখার একজন কারিগর নাই? তখন আপনার আকল বলে এ রাখুন একজন, বানান একজন কারিগর, একজন সৃষ্টিকর্তা আছে। এটা আপনার জ্ঞান বলে কি বলে না? তখনই আল্লাহর বান্দা মুরাকাবার সুরে বলেন, हर रब ने तू है जो है स्कूल में तू हर जा तू अगर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। তখন ওই বান্দা বান্দি যখন এই ফুল নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে যে মালিক, এই ফুলের ভিতরে ঘ্রাণ, ফুল দেখার পরে আমি পরিচয় পাই তোমার। কথা ঠিক কিনা? যখন আল্লাহর বান্দা বান্দা একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মুরাকাবা করে, চিন্তা করে, তখনই বান্দা মুরাকাবার সুরে বলে, বর্গেদার বর্গেদার আখতা সবজে তোর নজরে হুশিয়ার আওয়ারাতে দফতরি মারিফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটু গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। মালিকের পরিচয় পাওয়া যায় না? শ্বাস চেনেন? শ্বাস, ওই যে পিঠা তৈরি করে শ্বাস, আপনারা কি করেন? ওই যে পিঠা বানায় হাঁস, হাঁস, হাঁস আর শ্বাস, বুঝলেন তো? আচ্ছা, এক রকমের এক ডিজাইনের শ্বাস দিয়া কয় রকমের ডিজাইনের পিঠা বেরোয়? হ্যাঁ, এক রকম। এক মায়ের পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো, শ্বাস কয়টা? আসতে কয়টা? হ্যাঁ, না ভিন্ন ভিন্ন? এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের করলো, একটা ভাই চেহারার সঙ্গে অন্য ভাই চেহারার কোনো মিল নাই। এ বানাই একজন কারিগর আছে বানায়। তখন তোমার আকল বনে যে বানাই একজন কারিগর, সে হলো আমার আল্লাহ। কি তালাশ করে পাওয়া যায়? ওরা নাস্তিকেরা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইছে ওরা নাকি বান্দরের জাত। কিসের জাত? এই যে গত 24 জানুয়ারি, জুলাই, হ্যাঁ, গত বছর আগস্ট, 5ই আগস্ট 2024, আর যে ওই জুলাইয়ের কিছুদিন এই আওয়ামী লীগ পালাইল না? আচ্ছা, এরা কি করছিল তা তো জানেন না? এই ডারউইনের থিওরি ক্লাস 6-7 পর্যন্ত ঢুকাইয়া দিছে। ডারউইন থিওরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্য যত প্রক্রিয়া ছিল সব কিন্তু নীল নকশা অনুযায়ী চলছে। বর্তমান কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, ওরা বলে বানরের জাত। বলে বানর থেকে মানুষ কিভাবে হয়? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম ফইরিয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। এইটা কিভাবে হয়? বলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ল্যাস ফইরিয়া পশম করে মানুষ হতে পারে, এখন বানর দুনিয়াতে নাই। বানর গুলা কি এখন লাফালাফি করে না? সব ভদ্র লাফালাফি করে। তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম করে মানুষ হয়, এখনো বানর দুনিয়াতে আছে, তাহলে সেই বানরগুলো এখনো লাফালাফি করে, তাহলে এখন 2-1টা বানর মানুষ হবে না কেন?
কথা বোঝেন না বোঝেন না? এই আবার এক পদের বান্দর মার্কারে বিশ্বাস করছে। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য বিভিন্ন প্রক্রিয়া নকশে কাজ চলছে। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই ডারউইনের থিওরি 1000-এর মতো গ্রাম বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকদের ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে, তারা ডারউইনের এই থিওরিকে বলছে সম্পূর্ণ একটা অযুক্তি, এটা কোনো যুক্তি হতে পারে না। এইটা বইলে বঙ্গোপসাগরে নিক্ষেপ, বঙ্গোপসাগরে নিক্ষেপ বুঝলেন তো? কারণ আজ পর্যন্ত সাগরের তলা কেউ তালাশ করিয়া দুনিয়ার কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। আসলে পারি যে তলা কোথায়, কথা বুঝছেন না? বুঝতে এই জন্য বঙ্গোপসাগরে ফেলাই দেওয়ার তো কি ওটা উঠবে না। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম আমার বাজানদেরকে, ওরা তালাশ করে শেষ পর্যন্ত কি পেয়েছে? বান্দরের জাত, ওদের পূর্বপুরুষ নাকি বানর। এই জন্য দেখবেন এক শ্রেণী ওরা রাস্তার ভিতরে মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে। আমি একদিন গাড়িতে যাইতেছি, তা দেখতে আসি দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে, আবার এই মোবাইল টেপে। মানুষের তো একটা মানুষত্ব, লজ্জা, সরব যদি না থাকে, এটা মান হুশ, যার ভিতরে মান, ইজ্জত, সরম, লজ্জা এবং আকল থাকবে, সেটি তো মানুষ। কথা কন না কেন? ও যেন মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে প্রস্তাব করে আর মোবাইলে টেপে, তাই ওর ভিতরে মানুষত্ব কিছু আছে? এরকম করে কেন? আল্লাহ মাফ করুক, জানি কেন, হয়তো বা চিন্তা করছে আমার পূর্বপুরুষ হলে বানরের মানত। তাই বানর কি দাঁড়াইয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে না দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেয় না বসে বসে? চিন্তা হয়তো বা করছে, আল্লাহ মাফ করুক, আমাদের পূর্বপুরুষ পূর্বজাত দাঁড়াই দাঁড়াই পড়ছে, আমি বসে লাভ কি? আমিও পূর্বপুরুষের এই পদাঙ্ক অনুসরণ করিয়া আমি দাঁড়াইয়ে দিলাম সাইডিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, তালাশ করে পান না, তালাশ করেন, আমার মালিককে পাবেন। এরপর আমার মালিক বলেন, তুই তো নিজের দিকে তাকা, এরপর আমারে তালাশ কর, দেখবি আমার পরিচয় পাবি। ঠিক কিনা? আমার মালিক তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করলে? কোন অস্তিত্ব ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, ভেজাইলা। এই ভেজাইলা অস্তিত্বহীন এই পানির মধ্যে আমার মালিক পানিকে জমাট বাঁধাইয়া রক্ত দ্বারা, এরপরে আমার মালিক হাড্ডি তৈরি করিয়া, এবার হাড্ডির উপরে পাকা সাউনাল ইযাম লাহমা, হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার মতো আমার মতো এত সুন্দর সুরতের একটা মানুষ বানাইছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যদি কেউ বেলাইনে হাঁটে, কোনো দিক লক্ষ্যে পৌঁছতে পারবে না, ধ্বংস ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, মোর কাছে আমরা হুজুর কিছু বুঝি না, সব আপনারা একটু ইংরেজি বাংলা বইয়া এখন সাই বলছেন বুদ্ধিজীবী, নামটা কি বুদ্ধিজীবী? আগে শুনতাম বুদ্ধি থাকে বলে মাথায়, বুদ্ধি মানুষের থাকে কোথায়? এখন তাদের বুদ্ধি মাথা থেকে নেমে জিভে আসছে। বুদ্ধিজীবী বুঝেন না? এখন মাথার বুদ্ধি যদি জিভে আসে, তখন জিভের কাজ কি? ও তো আবল তাবল নিয়ম ছাড়া বলতেই থাকে। এই জন্য তো দেখবেন ওদের কথার কোনো লাইন নেই, ব্যালেন্স নেই, নিয়ম নাই, নাম দেশে বুদ্ধিজীবী। আরে মানুষ আছো কিনা খবর আছে বেড়া? হ্যাঁ, মানুষই তো নাই। কারণ আমার মালিক বলেন কি, আমি ওদের চক্ষু দান করছিলাম, নেয়ামত আমার মালিকের চক্ষু, চক্ষু দিয়ে আমার কুদরত দেখবে।
কিন্তু ওদের চক্ষু দেওয়ার পরে ওরা কেমন জানি দেখাও দেখে না। ওদেরকে আমি কাঁদতেছিলাম আমার নবী রাসূল হক্কানি উলামায়ে কেরামদের কথা শুনবে, সে অনুযায়ী চলবে, কিন্তু ওরা কেমন জানি শুই না, ও শোনে না। ওদেরকে আমি আকল দান করছিলাম বুঝের জন্য, কিন্তু ওরা বুঝাও কেমন বোঝে না। এই মানুষগুলা সূরাতে মানুষ, কিন্তু আমার মালিক বলেন উলাইকা কাল আমআম। এই মানুষগুলো আসলে দেখতে সূরাতে মানুষ, কিন্তু মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে আমিন? আল্লাহ। আবার বলেন, এরপরে আমার মালিক বলেন শুধু কাল আমআম না, বাল হুম আযাল, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে মালিক এত বলেন শালুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কি বাস্তবতা আছে না নাই? আল্লাহর বান্দা, কথা বুঝেন নাই? মালিক বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পায় জানোয়ার। কুকুর, কুকুর চেনে আপনাদের এলাকা নাই? কুকুর কেমন জানি আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ওদেরকে আপনি আমাদের সঙ্গে তুলনা করছেন। কুত্তা কয়, কারে কয়? আল্লাহকে বলে মালিক ওদেরকে আমাদের সঙ্গে আপনি তুলনা করলেন, এতে আমাদের লজ্জা হয়। কিরে তোদের লজ্জা হবে কেন? বলে মালিক লজ্জা হয় এর জন্যে ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কি? এই কুত্তায় বাচ্চা দেয় না? 4-5টা বাচ্চা হয় না? আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা সইরা ফেইরা খাওয়ার মতো এই উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর এই বাচ্চাগুলোকে ফেলাইয়া কোথাও যায়? এই বাচ্চাগুলোকে হেফাজত করতে যাইয়া, সংরক্ষণ করতে যাইয়া বাঘের মুখে লাভ দেয় না? বাচ্চার মায়ায় দেয় না? দেয় না? দেয় না? দেয় না? কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী, আহারে ওই গেছিলাম ইতে 10 মিনিট পটুয়াখালী জেলা, সেখানে একজন আমাদের চরমনাই মুজাহিদ, সে আমাকে বলতেছে হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। বলে কিভাবে? বলে হুজুর ছোট্ট একটা বাচ্চা মার্ডার করছে, তাই শত্রুরা আমাকে ওই মার্ডার কেসের আসামি দিয়ে দিয়েছে। কিন্তু যখন তদন্ত করছে, তদন্ত করার পরে বের হইয়া আসছে মা এবং তার স্বামীর ভাই না জানি কি একত্রিত হইয়া ওই বাচ্চাটাকে মারছে। কুত্তায় পারে নাই, কিন্তু ও পারছে। এটা মানুষ না কুত্তার চেয়ে খারাপ? আসতে বলে হ্যাঁ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেললো, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। লোকেরা বলে হযরত আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি গুলা বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঠে গুলা বাহিরে ফেলাই, কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক নাকটাইরা ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এ নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি ফেলাইছো, কাটা ফেলাইছো, খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র না একটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আরে ভোরবেলা যদি মালিক তাকে ধইরা লাথি মারে, উচিত ছিল কামড় দেওয়া, কিন্তু কুকুর কিন্তু মালিককে কামড় দেওয়া তো দূরের কথা,
লেজটাকে পেটের নিচে ঢুকায়, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, আহারে চক্ষু ধরে একটু বুঝু বুঝু, মাথার একটু কাজ কইরা মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইয়া ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই ক্ষেত্রে আমার মালিক বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমত। আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, ওরা যে বোঝে না তাও বোঝে না। কথা ঠিক না? ঠিক। কুত্তার চেয়েও খারাপ, কিসেও খারাপ, কথা কয় না, কুকুরের চেয়েও। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, বসবে যারা মানুষ, আর যদি ওই আবু জাহাল মার্কা হয়, এরা কিন্তু বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট কম দেয় নাই চাচা, কথা বুঝেন নাই? আবুল আহাব আল্লাহর হাবিবের চাচা, শুধু চাচাই না, আবার আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করছে, এক আল্লাহর উপরে ঈমান আনো, মূর্তি পূজা ছাড়ো, জুলুম ছাড়ো, খুন ছাড়ো, মিথ্যা ছাড়ো, জুলুম ছাড়ো, তখনই এই আবুল আহাব, আবু জাহাল, উতবা সাহেবা আল্লাহর হাবিবকে আদর করা তো দূরের কথা, তখন মারার জন্য বিভিন্ন প্রক্রিয়া নকশাও তৈরি করছে। করছে কি করে না? করছে কি করে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কুদরতি বা সেজদা করে উঠছে। আবু জাহিলে বুদ্ধি দিল, ওই উর জবাই গেছে বুড়ি করি আনিয়া, নারী বুড়ি, আল্লাহর হাবিবের কথা বলে দে, মাথার উপরে পিঠে উঠে নাকি। আল্লাহর হাবিব মাথায় উঠাইতে পারে না। এরকম কষ্ট দিছে। যখন নাকি আবু জাহিল্লা, আল্লাহর হাবিব 8 বছরের মতো বয়স, জাবালে রহমতের গোড়ায় যখন উটের পিঠে যায়, তখন তাকে আল্লাহ রসুল কান্দে, পিঠে উঠেছি, উটের পিঠে। আল্লাহর হাবিব পিছনে, আবু জাহিল্লার সামনে। উটকে বলে, উঠছ, উট পা খামি দিয়ে দাঁড়াই দিস, এক পাও যায় না। কিরে উঠ? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়া বলে, আবু জাহাল, আহারে তোমার পিছনে কে ওঠছে তুমি তো জানো না। সরদারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব থাকবে পিছনে আর তুমি থাকবার সামনে। ও আবু জাহাল, সইনা রাখো, আমার হুঁশ থাকতে, জীবন থাকতে আমার পাও এক পাও সামনে যাবে না। আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসো, নালে পা চলবে না। যখন সামনে নিয়ে আসছে, ও বিদ্যুৎ বেগে দৌড়, উঁচা বাজে লাভ দেয়, কিছু বাতা টাতা মানে না। উঠ কি হইল, মারিয়া টেনে ফেলাবি না? কলে ওসব বুঝি টুঝি না, আমার পিঠে যে সরদারে দো জাহান উঠবে, কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। আজকে আমি খুশিতে আত্মহারা, পুরো নিয়ম ফিয়ম বুঝি টুঝি না, আজকে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আবু জাহিল্লা মুত্তালিবের ঘরে যাইয়া, মুত্তালিবের বংশধর, এই ছেলেটাকে খুব যত্ন করে লালন পালন কইল, আমাদের বংশের জন্য গৌরব হবে। আলামিন এই উপাধি দিয়েছিল কারা? কাফের হবে না, আসতে পারে। হজরে আসওয়াদ আল্লাহর ঘরে কর্নারে রাখছে, বেহেশতের টুকরা। হজরে আসওয়াদের বেহেশতের কিন্তু একটা পাথর, কথা বুঝেন? এই যে আল্লাহর ঘরের কর্নারে রাখছে, যখন ওদের ভিতরে ঝগড়া বাজে কবিলায়, সাইদ
এই কবিলা যখন নাকি বড় মেয়া কে হজরে আসওয়াদ রাখবে আর তার সম্মান বাড়বে। এখন ঝগড়াঝাড়ি তো তরবারিও খাত মুক্ত হয়ে গেছে মারামারি শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো সালিশদার হিসেবে মানছে কাফেররা। আল্লাহর হাবিব নিজের রুমাল বিছাইয়ে দিয়েছে, পাথরটাকে রুমালের মধ্যে উঠে গিয়া সাইর কবিলার নেতাকে বসে সাইর কর্নারে ধরো, ধৈর্য নিয়ে যখন হজরত আসওয়াদ যেখানে আল্লাহর ঘরের কর্নারে সেখানে নিয়ে রাখছে, আল্লাহর হাবিব নিজে হাত দিয়ে উঠে গিয়া পাথরটাকে ঘরের করোনা লাগাই দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল যখন নাকি বলা শুরু করলো এই মূর্তি পূজা করা যাবে না, এই জীবন্ত মেয়েদেরকে হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এরকম 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 অন্যায় করা যাবে না, তখন আদর তো দূরের কথা মারার জন্য বিভিন্ন ফন্দি আঁকছে কি আঁকে না।